এ ভাই, গাড়িতে বেসবো, গাড়ির যতগুলো সমস্যা। আরে পাগলা, গাড়ি সেরমকে ধুসি, এমন ভাবে ধুসি ধরার ক্ষমতা নাই, কে বুঝতে পারবি না। আরে পাগলা, পার্টিটা আসবে দে, দেখ কিভাবে বেশি গাড়ি ইঞ্জিনের সমস্যা কিভাবে বুঝবি, বোঝার কোনো অপশন নাই। সেটা দেখাই যাবে নি সেটা। এ দাদা দাঁড়া, ওই দেখা দেখ পার্টি হয়, দেখা দেখ, চুপ চুপ থাকবো, কোনো কথা কবি না তুই। এই দেখ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারাই তো ফেসবুকে পোস্ট দিছিলেন হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ এই গাড়ি না? হ্যাঁ হ্যাঁ, ভাই। গাড়ি তো এটাই ভাই। হ্যাঁ, ভাই ঘটনা হচ্ছে গাড়ি কেনা হয়ে কিছু কথা কই শোনেন। বলেন। ঘটনা হচ্ছে আমার অনেক স্বপ্ন একটা গাড়ি কিনবো। আমি গাড়ি কিন্তু আমার ইমোশন ভাই, গাড়ির তো কোনো সমস্যা নাই। না ভাই, গাড়ি কোনো সমস্যা নাই ভাই, আপনি দেখেন না কে। সেটা বুঝেন ভাই। এখন ঘটনা হচ্ছে ভাই, এত সুন্দর গাড়ি, এই গাড়ির দাম এত টাকা, আপনি এত কম দামে দিচ্ছেন, কিছু বুঝলাম না। এত কম দামে কি জন্য আপনি গাড়ি দিচ্ছেন? ভাই ঘটনা আছে কি, আমার না ইমার্জেন্সি টাকার দরকার, আমি যাবো বিদেশ, এই জন্য গাড়িটা এত তাড়াতাড়ি বিক্রি করবো। ও আচ্ছা ভাই, যদি সমস্যা না থাকে। কোনো সমস্যা না ভাই, কোনো সমস্যা নাই ভাই, অল্প না সমস্যা আছে ক্লাস প্লেটের, ওই 1-150 টাকা খরচ করলে আবার ঠিক হয়ে যাবে, ওটা কোনো সমস্যা না ভাই, ওটা কোনো সমস্যা নাই। আমি তো গাড়ি তেমন কিছু বুঝি না, তাহলে মেকারের কাছে আপনিও চলেন না কেন? না না ভাই, আমি যাবো না, আমার সময় নাই ভাই। আমি আরে যাবো ভাই না। চলেন, আমি লিখছি চলেন। না ভাই, আমার সময় নাই, আমি যাবো না এখন। আচ্ছা ভাই চলেন, করছেন যখন এত, চলেন যাই। আচ্ছা আচ্ছা চলেন। ভাই তাহলে গাড়ি কিনলেন আপনি, আপনি গাড়িটা নেন, আমি ওটাই লই। একবার ঠিকঠাক হোক তারপর না লেবো ভাই, নি। আপনি এখনই নেন, আমি লেবো। চালানো হবি না, দেখা হবি না, আমি গাড়িটা লই। আচ্ছা ভাই আমি ঠিক এটা আছে, নেন। ঠিক আছে চলেন। কি হলো ভাই, দাঁড়ালেন কেউ? যে মেকারের দোকান, ওই মেকারের দোকান হতে যাই। শালা কাম সারলো রে, আমি ওটি যাবো না, তা ওটি নিয়ে যাচ্ছে। ভাই চলেন, সমস্যা কি? না ভাই, ওটি না ছাড়া আখ্যানি যাই, চলেন। না না, এটি তো মেকার, চলেন। এটি তো চলেন, সমস্যা নেই চলেন। চলেন যাই ভাই, ঠান্ডা তো লাগছে তো, না এটা দেই। আচ্ছা দেন, সমস্যা নেই চলেন। এ মেকার ভাই আছেন? ভাই দেখেন তো গাড়ির কি সমস্যা। নতুন গাড়ি কেন ভাই, কেবলই কেন? তাহলে ভাই গেলে এলাম, ভাই গুলো হালকা একটু ক্লাস প্লেটের সমস্যা আছে, একটু দেখেন তো আপনি। ভাই মোটরসাইকেল তো পরিচিত লাগিচ্ছে, তা কত দিয়ে মোটরসাইকেল লেছেন? 1,30,000 টাকা দে। আচ্ছা ঠিক আছে, আপনাকে এই মোটরসাইকেল 1.5 লাখ টাকা দিচ্ছি, আমাকে দিয়ে যান। না ভাই, গাড়ি তো আমি বিক্রি করবো না, তো আমি শখ করে গাড়ি কিনছি ভাই, গাড়ি তো বিক্রি করবো না। তো আমি কেন 1,30,000 টাকা দে আপনি 1.5 লাখ করছেন, কাহিনী কি ভাই? কাহিনী তো বুঝলাম না। আরে না বললো আপনি শোনা লাগবে, আপনি দেবেন নাকি সেটা কোন? আসেন কানে কানে বলি। আসলে ভাই আমি হচ্ছে মোটরসাইকেলের দালাল, বুঝছেন? এই গাড়িওয়ালাকে আমি ভয় দেখাচ্ছি, নিচেই কইছি এই গাড়ির ইঞ্জিন খারাপ, আপনি বেচেন, সেই জন্য আপনার কাছে বেচছি। এই গাড়ি আসলে আমি লেবার চাইছি না ভাই, আপনি নিয়েছেন। এ ভাই, আপনার সাথে ইনকে ব্যবহার করলেন। এ ভাই, এই গাড়ি নেওয়ার জন্য আমার সাথে ইনকে সিটারি করলেন আপনি। আমার গাড়ি 6 মাসের গাড়ি কিছুই হয়নি, আর ইনকে সিটারি করলেন। ভাই আমার ভুলই হয়ে গেছে, আমার গাড়ি বেচবো না, আর আমার গাড়ি ফেরত দেন আমার। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার গাড়িটা আমাকে ফেরত দেন ভাই। মেকার তো আমার সাথে বেইমানি করছে ভাই। না ভাই, এটি দোষ আপনারও আছে। মেকার যেরকম আপনাকে মিশা কথাকে বেইমানি করছে, আপনিও তো মিশা কথাকে আমার কাছে গাড়ি বেচছেন। গাড়ি যদি অরিজিনালি সমস্যা হলো না, তাহলে আপনাকে আমি বললাম যে গাড়ি কোনো সমস্যা আছে নাকি? আমি শখ করে গাড়ি কিনেছি, আপনিও তো আমার সাথে বেইমানি করছেন। আমি গাড়ি শখ করে কিনছি, আমি গাড়ি ভাই ফেরত দিতে পারবো না, আমার গাড়ি আমি চলে যাবো। আপনি যদি ওটি যদি রেখে আসতাম এই পর্যন্ত, যদি আপনি না লিয়ালো নি, তাহলে তো আমি কবারই বললাম না এই কাহিনী। আপনিও তো বেইমান আছেন। আপনি একজনও খোলাকার গত ফালাবার যায়, সেই গত তো আপনি নিজেই পড়ছেন, এই দায়কে আপনি স্বীকার করেন। ও ভাই, আমার ভুলই হয়ে গেছে, অন্যের গত খুবই নিজে গত করে গেছি, আমার গাড়িটা আমাকে ফেরত দেন ভাই। না ভাই না, আমি আপনার গাড়ি আপনাকে ফেরত দেবো না, আমি গাড়ি শখ করে কিনছি, আপনি আর আবদার করেন, আমি গাড়ি লাগান চলে যাবো। দোষ আপনিও করছেন, মেকার যেরকম দোষ করছে সেরকম দোষের ভাগিদার আপনিও তো আমাকে ঠকাচ্ছেন। এই পর্যন্ত না হলে আমি বুঝতেই পারতাম না। এই ভিডিওটি থেকে একটি শিক্ষা নিয়ে অন্যকে বিপদে ফেলতে চাইলে সেই বিপদে কিন্তু আপনিই পড়বেন। তাই কখনো কাউকে বিপদে ফেলবেন না, যেটা সত্যি সত্যর পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, তাহলে কখনো ঠকবেন না। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আমাদের এই সমাজে এরকম অনেক দালাল রয়েছে, দালাল থেকে আপনারা সাবধান।